একটা থাপ্পড় মারবো ধরে। বুড়ি থামড়ি হয়েছে যে একটা কাজ ঠিক মতো করতে পারে না। যাই এখান থেকে। কিছু টাকা লাগবে। দিলা তো সকাল সকাল মুখটা খারাপ করে। এত এত টাকা লাগে কেন তোমাদের? তোর বাবারে ডাক্তার দেখানো, ভাই বোনের তো দরকার ছিল। এতগুলা ছেলে মেয়ে যে জন্ম দিছো, খাওয়ানোর টাকা না থাকলে জন্ম কেন দিছো? আমারও তো তোমরা টাকা বেশি মনে করো। টাকা লাগবে না, তুই এইভাবে কথা বলছিস। এই যে শুরু হয়ে গেছে বাংলা সিনেমার মতো ফ্যাস ফ্যাস করে কান্দা। হা করে তাকিয়ে আছো কেন? জানি বলছো? বলছি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আমি সারা জীবন কাটিয়ে দিতে পারবো আপনার দিকে হা করে তাকিয়ে। আচ্ছা, শোনেন, এই পৃথিবী যদি কোনোদিন অন্ধকারে ছেয়ে যায়, সেই অন্ধকারের মধ্যেও আমি আপনাকে খুঁজে নিব এবং আপনার দিকে হা করে তাকিয়ে থাকবো। দেখা যাক। আই এম সো সরি, আমি তোমাকে আসলে অনেকক্ষণ অপেক্ষা করেছি। তোমার জন্য অপেক্ষা করতে আমার খারাপ লাগে। কি বললা? অপেক্ষা করতে খারাপ লাগে না? লাগে না, আমার ভালোই লাগে। ভালো লাগে। এখন পানি খান। এই কোন পোস্টের মামাই লাগে রে আমরা? তোর কাছে পানি চাইছি আমি? যাই এখান থেকে। তুমি এরকম কেন করতেছো? যাইতে বলছি, মামা খুলে তোরে যাইতে বলছি আমি। এই আর তুমি এমন করলে কেন? কথার মাঝখানে এসে পানি সারতেছে। আমি পানি চাইছি নাকি? আমি খুব রাগ করেছি। সরি। সরি বলে সবকিছু সমাধান হয় না, আশিক। মুখটাই নষ্ট করেছি। প্লিজ নীলা, তুমি আমার কথা দেখো। তুমি যাও না, মামা জানতো। কিন্তু তুমি কোথায় আছো সেটা বলো তো। অফিসের বাইরে মিটিং আছে। মিটিং করো, মিটিং শেষ করে আমাকে ফোন দিও। কালকে একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি? সমস্যাটা কি তুমি আমার একটু বুঝাও। বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে তোমরা এত হামলায় পড়ো কেন? আমি এগুলা নিতে পারতেছি না। একদম সাফ সাফ বলে দে, আমি কারোর দায়িত্ব নিতে পারবো না। তোমাকেই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনেক, চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাথি আছি গীত হয়। তার মানে সবকিছু তোমার প্ল্যান। আমি কোনো কিছু প্ল্যান করে করি না, ভালোবেসে করি। তো এখন পর্যন্ত কয়জনকে ভালোবেসে এভাবে বলেছে? কি বললাম? আমি একজনকে পছন্দ করি আর তাতেই কোনো সাহস পাচ্ছি না কিছু করার, আর কয়েকজন তো দূরেই থাক। তোমার কি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা ভালো লাগে? আগে ভালো লাগতো না, তবে যেদিন থেকে শুনলাম তোমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে, সেদিন থেকে আমারও রবীন্দ্রনাথের কবিতা ভালো লাগে। তাহলে এখন আমি আছি। ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সব। আমাকে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বন। তোমার না রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালো লাগে? জীবনানন্দ দাশের কবিতা দিয়ে কেন প্রপোজ করলে? তোমাকে প্রপোজ করার জন্য আমি হাজারো কবির হাজারো কবিতা মুখস্থ করতে রাজি আছি। তোর এত সুন্দর একটা গার্লফ্রেন্ড, এরপরও তুই এইসব করে বেড়াস কে? এটা অভ্যাস হয়ে গেছে বুঝছস? এই বিয়ার পরেও কি তুই এইসব করে বেড়াবি? বিয়ের পরে আর বিয়ের আইডিয়া। তোর দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে মসজিদে আগামী শুক্রবার মিলাদ দিতে চাইছিলাম। মানে আমার টাকা দিতে হবে, এই তো? তো মিলাদ করার দরকার কি? ঘরে বসে দোয়া করলি তো। এসব তুই কি বলছিস বাবা? আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? মিলাদ দিতে হবে কেন? না, থাক, টাকা লাগবে না। এখন আবার ঢং করে। তুই যেভাবে কথা বলছিস তাতে আর এই টাকা দিয়ে মিলাদ দেওয়ার কোনো অর্থ হয় না। হ্যাঁ, তোমাদের তো আমার সবকিছুই খারাপ লাগে। দুঃখ পাচ্ছি আপনার মতন এরকম ইয়াং অর্থাৎ এনার্জেটিক পাওয়ারফুল এই যুবক ছেলেটি মরে যাচ্ছে। আহা, আপনি নিশ্চিত মরে যাচ্ছে। আসলে কি হাত থেকে কিছু বোঝা যায় নাকি? পাপের শাস্তি, আপনার মরণ ব্যাধি রোগ হয়েছে শরীরে। একার নিচে জমি ক্লিয়ার করে দিচ্ছি, আপনি বাঁচতে পারছেন না। আমার গায়ে জ্বর আসছে। তোমার জ্বর আসছে, তুমি আমাকে একবার বলবা না? তুমি অসুস্থ থাকলে আমি এখন আইরিনের বোনের বিয়েতে ঘুরতে আসতাম। ঠিকঠাক আনন্দ করো, ইনশাআল্লাহ আমি ঠিক হয়ে যাব। আপনার ব্লাড ক্যান্সার হয়েছে এবং লাস্ট স্টেজে। কোনো ট্রিটমেন্ট কি নেই? আমরা কি কিছু করতে পারবো না? আপনি আমাদের এখানে ভর্তি হন, কিছুদিন আমরা ট্রিটমেন্ট করি, এরপর আপনি ঢাকায় চলে যান। নেক্সট টাইম এটা তোমার মাথা হবে। মানে আমি বেতন পাওয়ার সাথে সাথে আমার টাকার উপরে এরকম হামলায় পড়ে, পিয়া ওর কাতনা, ওর অসুখ। আমি একটা জায়গায় যাইতেছি আর তোমাদের টাকার গান শুনি। আমার সাথে কি টাকা ছাড়া কোনো কথা নাই তোমাদের? তোমার সাথে, বাবার সাথে, ভাই বোনের সাথে আমি বাবা, সন্তানের খারাপ ব্যবহার কচু পাতার পানির মতো রস করে পড়ে যায়। তোর কোনো কথায় আমি রাগ রাখিনি বাবা। তোমাদের টাকা লাগবে না? মনে একটা ভালো ছেলে দেখে বিয়ে দাও আর বাথনের ব্যবসার টাকাটা ওইখান থেকে নাও। করার তাড়াতাড়ি করো, আমার হাতে সময় খুব কম। আর কেমন আছে আর কাজ তো পুরো কমপ্লিট। আপনি এটা রাখেন। সমস্যা নাই, তো আমি খুশি হয়ে তাড়াতাড়ি এর নিয়ে আসলাম। আপনার কাজ হলে এমনিতেই হবে, কাগজপত্র ঠিক থাকলে এমনিতেই হবে।
হ্যালো, ফোন ধরছো না কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তুমি আমাকে কিভাবে কেন ইগনোর করতেছো? সরি, আমি নামাজে ছিলাম। আশিক, হঠাৎ কি এমন হলো যে তুমি এত পরিবর্তন? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আশিক, একটু বুঝিয়ে বলো কেন তুমি এরকম করতেছো? আমি তোমাকে বললাম আমার কিচ্ছু হয় না, আমার কিচ্ছু হয় না। আমি একটাবার একটু দেখা করি। তুমি প্লিজ আমাকে আর ফোন দিবা না, প্লিজ। সত্যি আমি বেশি দিন বাঁচবো না, এটা বলতাম তোমাদেরকে আমি। আর কত কষ্ট দিব তোমাদের। বাবা তুই দেখিস তোর কিচ্ছু হবে না, সাথে তোর বাবা মার দোয়া আছে না। ভাই আমরা সবাই তোমার জন্য দোয়া করব, তুমি ঠিক হয়ে যাবে। তুমি একদম চিন্তা করো না, আমি আল্লাহর কাছে দোয়া করবো যেন তোমার রোগটা আমার উপর দিয়ে দেয়। কোনোদিন বলবি না তুই, কোনোদিনই কথা বলবি না। এরকম করতেছো কেন? আমাকে বলো, বুঝবো, অসুবিধা নেই। কতবার বলছি কিচ্ছু হয় নাই। আজকে তোমাকে বিয়ে করবো, তার সাথে একবারে চলে আসছি। চলো না আজকে আমরা বিয়ে করে ফেলি। আমি শুধু তোমাকেই চাই। না না, আমি ফাইজলামি করতেছি না। আমাকে দেখে তোমার চোখ করো না। শেষ পর্যন্ত তুমি অফিসে চলে আসছো, কি ধরনের ফাইজলামি? তুমি এরকম কথা কেন বলতেছো? আমি জানি তুমিও আমাকে অনেক ভালোবাসো, না হলে তো তুমি আমার সাথে রিলেশন রাখতে না। তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে বিয়ে করব না। আশিক, আমি তোমাকে ছাড়া একটু ভালো নেই। আমি ঠিক মতো ঘুমাতে পারছি না, আমি ঠিক মতো খেতে পারি না, আমার কোনো কিছু ঠিক নাই। আমার মনে হচ্ছে যে আমার সময়টা একটা জায়গায় থেমে গেছে, আমার পুরো জীবনটা একটা জায়গায় থেমে গেছে। আশিক, আমার কিচ্ছু ভালো লাগতেছে না তোমাকে ছাড়া। একটু আসো না, একটু। আমার ভাগ্যে যে আছে আমি আমি হয়তো তাকেই পাবো, কিন্তু আমার হৃদয়ে জুড়ে যে মানুষটা আছে আমি তো তাকে পাবো না। আমার পক্ষে নীলাকে বিয়ে করা পছন্দ। ওকে বিয়ে করতে সমস্যাটা তো ভালো একটা ভালো, কিন্তু দুনিয়াতে কি আর কোনো ভালো মেয়ে নাই? ওকে বাদ দিয়ে আমার ওকে বিয়ে করতে হবে। তুই না ওকে পছন্দ করতি? তুই কি অস্বীকার করতে পারবি? হ্যাঁ আমি ওকে পছন্দ করতাম, কিন্তু তখন ও তোর গার্লফ্রেন্ড ছিল না। নীলা এখন তোকে অনেক ভালোবাসে দোস্ত। তোকে আর কি বুঝাবো? আমি চাই না ও আমার জীবনে থাকুক। দেখ, আমি যদি ওর জীবনে থাকি আর আমি হুট করে চলে যাই, ওটা কোনোদিন মেনে নিতে পারবো না। সব কথা বুঝতেছি, বিশ্বাস কর আমি তোর কন্ডিশনও বুঝতেছি। আমি নীলাকে বিয়ে করতে পারবো না। ভাই আমি তো হাতটা ধরে যখন কথাটা রাখ তোর টস করি। আমি মানুষ, তুই সাপলা। আমি যদি টসে জিতি, নীলাকে বিয়ে করবে। ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। যদি টসে আমি হারি তাহলে আমার বিয়েতে তোকে থাকবে। আমার বিয়ের সব অনুষ্ঠানে শুরু থেকে শেষ পর্যন্ত তোকে থাকতে হবে। যদি তুই রাজি হোস তাহলে টস যা। সবসময় নীলার পাশাপাশি থাকা। আরে, আপনি আশিকের গার্লফ্রেন্ড না? আপনি কি? আপনাকে তো চিনলাম না। আমাকে আপনার নাচিনারই কথা। আমার সাথে আশিকের একটা ক্লোজ ইন্টিমেট রিলেশন আছে আর কি, যেটা আমরা প্রাইভেট রেখেছি, তার সাথে শেয়ার করি না, আমাদের দুজনের ভিতরেই ছিল। আজকে আপনাকে শেয়ার করলাম। নীলা, আমাদের মনে হয় একটু কথা বলা উচিত। চলো। নীলা, তোমার কি মনে হয় এটা তোমাকে সব মিথ্যা কথা বলছে? জানি না, সত্যি কথাও বলতে পারে, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে না। নীলা, লাগলে তুমি সাপ বিশ্বাস করো, কিন্তু পুরুষ মানুষকে বিশ্বাস করো না। পুরুষ মানুষকে আমি বিশ্বাস করিও না, কিন্তু আমি আমার ভালোবাসাকে অবিশ্বাস করতে পারি না। চল। কোথায় যাব? অনেক বিশ্বাস করো না তুমি তোমার ভালোবাসাকে? তুমি ওর বাসায় গেলেই টের পাবে ও ঠিক কতটা তোমাকে ভালোবাসে। বাসায় মানে? তোমাকে ঠিক কতটা ভালোবাসে সেটা তখনই জানতে পারবে। চল। কি করতেছো? আমরা হোটেলে কেন আসছি? আমাদের না বাসায় যাওয়ার কথা ছিল। কি হয়েছে রে? কে এটা? কেন করছো তুমি এটা? আমার সাথে কেন করলে এটা? আমি তোমাকে এত ভালোবাসি, তুমি আমার সাথে এটা কিভাবে করলে? তোমার মতো এরকম বিশ্বাসঘাতককে বিয়ে করবো না। I hate you. I hate you. শেখ, শিওর? 100%। দেখ আশিক, তুই যদি আমার সত্য না মানিস তাহলে কিন্তু আমি এই বিয়ে আমার মন মেজাজ ভালো ছিল না। বস, আমাদের ইন্স্যুরেন্স গুলো অ্যাপ্রুভ হয়ে গেছে। সবার জি বস। আমি নীলাকে একটা ফোন দে, ফোন দিয়ে সব কিছু জানো। আমি নীলাকে ফোন দিব। আমি নীলার সাথে যে পরিমাণ অন্যায় করছি
আমার মতো কারোর সাথে সারাটা জীবন কাটাক। না না না, কোনো কথা বলবি না। মা, কিছু খবর আছে? সুখবর? কি সুখবর? আল্লাহ তোমাকে কবুল করছে বাবা। আল্লাহর কাছে ক্ষমা চাইছি, তোমরা আমারে ক্ষমা করে দিও। ভাইয়া তুমি নীলাপুর বিয়েটা হতে দিও না। বাহ, তোমাকে তো পরীর মতো লাগছে। আমার সেই পরীটা বলেছিল, দেখো আমাকে বউ সাজে অনেক সুন্দর লাগবে। তোমার ঠোঁটে লিপস্টিক থাক, টানা কাজল মাখা চোখ আর কানে সুন্দর দোল, আর আমার কাছে তোমার মাথা দেয়া। বন্ধু হাসপাতালে বেডে পড়ে থাকলে বিয়ে করা যায় না। আমি না, এবার তো স্বীকার করতে তুই নীলাকে ভালোবাসিস। হ্যাঁ বাসি। ও সবসময় অন্যকে হারিয়ে নিজে জয়ী হতে চায়। ও কখনো আমাকে ভালোই বাসছিল, কেন আমাকে দূরে ঠেলে দিয়েছিল? আমি তোমাকে হারাই যাই। তুমি আমাকে এড়িয়ে গেছো। জীবিত অবস্থায় তুমি আমাকে যতটা কষ্ট দিয়েছো, ততটা কষ্ট মানুষের মৃত্যুতেও পায় না। সকল ভুল বুঝাবুঝির অন্তত আজ অবসান হলো। নীলা তোরই ছিল, আশিক তোরই থাকবে।